আমি তনুশ্রী। আমার রান্নাঘরে প্রতিদিনের মতো আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আপনারা কেমন আছেন ফ্রেন্ডস? আশা করি আপনারা ভালোই আছেন। আপনাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকের রেসিপিটা হচ্ছে খারকোল পাতা বাটা। ভালো করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়েও নিয়েছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে খালি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পুরো পাতাটা যে কেটে রেখেছি। আমি শুধু পাতা দিইনি, ডাটাগুলো ছিল সরু সরু করছি, সেগুলোও ছাড়িয়ে দিয়ে দিয়েছি। অল্প একটু জল দিয়ে দেবো। নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিয়েছি, বেশ অনেকটাই কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, কেননা এইটায় বেশি করেই ঝাল দিতে হবে। একটু নাড়িয়ে দেবো যাতে নুনটা সমস্ত পাতার মধ্যেই মিশে যায়। একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ ধরে ফোটাবো, এটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা খুলে দেখবো, ফুটতেও শুরু করেছে। পাতা তো খুব একটা সময় যদিও লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। একটুখানি ডাটাগুলো দিয়েছি, এটাই দেখতে হবে একটু শক্ত আছে, আর একটুখানি ফুটিয়ে নেব। একটুখানি ঢাকা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ফের ঢাকা দিয়ে রেখেছিলাম। সেদ্ধ হয়ে গেছে ডাটাগুলো। এবার আমি নামিয়ে ঝুড়ির মধ্যে ঢেলে জলটা ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নিয়েছি পাতাটা আর ডাটাটা। এবার শিলনোড়া পেতে নিয়েছি, শিলের মধ্যেই বাটবো এটাকে আমি। গরম আছে। বাটাটা যে কোনো বাটা যদি ভাতের সাথে খাওয়ার সময় মিক্সির থেকে শিলে বাটলেই বেশি ভালো লাগে টেস্টটা। সেদ্ধ কাঁচা লঙ্কা আছে এর মধ্যে, লঙ্কা এই পাতা আর ডাটা সব একসাথেই বেটে নিচ্ছি। ব্যাস, বাটাটা আমার হয়েই এসছে। আমি এবার এটাকে একটা বাটিতে তুলে নেব। গ্যাস অন করে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে, কালো জিরে দিয়ে দেবো তেলের মধ্যে। কালো জিরে একটু বেশি পরিমাণেই দেবো। তার সাথে একটা গোটা শুকনো লঙ্কা, নেড়ে চেড়ে ভেজে নেব। অনেকটা রসুন আগে থেকে বেটে রেখেছিলাম, রসুনটাও দিয়ে দেবো তেলের মধ্যে। নেড়ে চেড়ে রসুনটা ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, কাঁচা রসুনের গন্ধও চলে গেছে ভাজতে ভাজতে। তার মধ্যে দিয়ে দেবো একটু হলুদ। নেড়ে চেড়ে নিয়ে আগে থেকে যে বেটে রেখেছিলাম সেদ্ধ খারকোল পাতা ডাটা, তার সাথে কাঁচা লঙ্কা সেদ্ধ যে বেটেছি সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে
ভাজতে থাকবো যতক্ষণ জলটা না এই বাটাটা থেকে শুকাবে। বেশ কিছুক্ষণ ধরেই নাড়াচাড়া দিয়ে ভাজবো। বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া দিয়ে পুরো জলটাকে শুকিয়ে নিতে হবে, যাতে একদম পোড়া পোড়া মতন হয়ে যায়। দেখো সবুজ ভাবটা নেই বলতে গেলেই চলে, কালো মতন হয়ে গেছে, নাইলে হয়তো গলা ধরতে পারে বা মুখ চুলকাতে পারে, যেটাই যে বলো। আমি স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো, অল্প একটু চিনি, নাড়াচাড়া দিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেছে আমার খারকোল পাতা বাটা। আমি এটাকে এবার নামিয়ে নেব। ফ্রেন্ডস, এই খারকোল পাতা বাটা গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে। আপনারা বাড়িতে একদিন করে দেখতে পারেন। আমি যেরকম করেছি ঠিক এরকমভাবে অনেকে অনেক ধরনের করেন, আমি বাড়িতে এই ধরনেরই করে থাকি, তাই আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম খারকোল পাতা বাটা। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন শেষে একটা কথাই বলবো, ভালোবেসে পাশে থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে সবাই সাবধানে থাকবেন। থ্যাংক ইউ।